বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। ও বর্তমান সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনি ফেসবুক, ইউটিউব, টিকটক, সোশ্যাল মিডিয়াতে অবশ্যই দেখতে পাচ্ছেন বাংলাদেশের সমস্ত জেলার যে সাব রেজিস্ট্রি অফিসগুলো আছে ভূমি মন্ত্রণালয়ের আন্ডারে, সেই অফিসগুলোর ভিতরে সাব রেজিস্ট্রার যারা নিয়োগ পান তারা কি পরিমাণ দুর্নীতির সাথে জড়িত আপনি সরজমিনে যদি তদন্ত করেন তাহলে অবশ্যই জানতে পারবেন। সাভার সাব রেজিস্ট্রার অফিসের সাব রেজিস্ট্রার মোহাম্মদ জাকির ছাত্র জীবন থেকে ছাত্রলীগের সংগঠনের সাথে সম্পৃক্ত, বিভিন্ন অপকর্মে কর্মরত সাব রেজিস্ট্রার জাকির বর্তমান বহাল তবিয়তে সে তার শক্তি প্রদর্শন করছে। সাভার সাব রেজিস্ট্রার অফিসে ঘুষ দুর্নীতির মাধ্যমে সে গাড়ি নিয়ে, তার ক্যাডার বাহিনী নিয়ে সে রীতিমতো মহড়া চালিয়ে দুর্নীতি করে। কেউ প্রতিবাদ করলে তার বিরুদ্ধে সে তার ক্যাডার বাহিনী দিয়ে তাকে নির্যাতন করানো হয়। গতকালকে দেখলাম শরীয়তপুর জেলার বেদেরগঞ্জেও একজন সাব রেজিস্ট্রার প্রকাশ্যে ঘুষ নিচ্ছে। কেউ প্রতিবাদ করলে তাকে চর থাপ্পড় দিচ্ছে। কারণ যারা জমি ক্রয় বিক্রয় করে বেশিরভাগই মানুষ, সাধারণ মানুষ, কৃষক, দিনমজুর। এইভাবে একটি দেশ, একটি সমাজ কোনোভাবেই চলতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী ও ভূমিমন্ত্রী, আপনারা অবশ্যই এইগুলার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবেন। সারা বাংলাদেশে জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন যেখানে আছে সাব রেজিস্ট্রার অফিস, সবগুলো অফিসের যত দুর্নীতি বা চোর বাটপার কর্মকর্তা আছে তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করে তাদের আইনের আওতায় নিয়ে আসেন। সৎ যোগ্য মানুষকে সেখানে বসান। কেউই মানুষ আজকে 3 বেলা ঠিক মতো খেতে পারে না, অথচ বাংলাদেশের চোর বাটপার দুর্নীতিবাজেরা দেশ বিদেশে সম্পদের পাহাড় গড়ে। বিগত সরকারের আমলে ভূমিমন্ত্রী ছিলেন একজন সাইফুজ্জামান। কি পরিমাণ সে দুর্নীতি করেছে বর্তমান ভূমিমন্ত্রী আপনি অবশ্যই জানেন। তাই আপনি এগুলার পদক্ষেপ নেন। সেই সাইফুজ্জামান বাংলাদেশ থেকে কয়েক হাজার কোটি টাকা বিদেশে পাচার করে নিয়েছে। এখন সে লন্ডনের মতন একটি ব্যয়বহুল দেশে সে জীবনযাপন করতেছে আরাম আয়েশে। আর আমাদের দেশের মানুষ, কৃষক, আজকে হাওর এলাকার কৃষক ধান কাটার জন্য তারা ধান ঘরে নিয়ে আসতে পারে নাই। তাদের ধান পানিতে তলিয়ে আজকে কৃষক হাহাকার করছে। কৃষক তার ন্যায্য মূল্য পাচ্ছে না। 1 মণ ধানের দাম 600 টাকা। একজন
কামলার দাম 1500 টাকা। মাননীয় প্রধানমন্ত্রী, কৃষকদের বাঁচান, কৃষকদের বাঁচান, দেশ বাঁচবে। কৃষকদের সুরক্ষা দেন, কৃষক দেশকে সুরক্ষা দিবে খাদ্য দিয়ে। যদি আপনি এই কৃষকদের সুরক্ষা দিতে এবং কৃষকদের পূর্ণ বাসস্থান করতে যদি আপনি ব্যর্থ হন, তাহলে মনে রাখবেন এই কৃষকরাই একদিন এই দেশকে ব্যর্থ করে দিবে। তাই মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কৃষকদের সুরক্ষা দেন, কৃষকদের পুনর্বাসন করেন, কৃষকদের আর্থিক প্রণোদনা দেন, তাহলে দেখবেন কৃষক ধান জমিতে ফলে সবুজ শ্যামল সবজি করে দেশকে উন্নতর দিকে নিয়ে যাবে। আর যেই সমস্ত হাওর এলাকায় ভূমিদস্যুরা খাল বিল নদী নালা দখল করেছে, সেগুলোকে দখলমুক্ত করার ব্যবস্থা করেন, যাতে বৃষ্টি হলে পানিগুলা সাথে সাথে নেমে যায় নদীতে, খালে, আস্তে আস্তে নদীর থেকে সমুদ্রে চলে যাবে। আপনি সেই ব্যবস্থা করেন মাননীয় প্রধানমন্ত্রী। এই অনুরোধ আপনার কাছে 18 কোটি মানুষের। আসসালামু আলাইকুম।